আমার আসল ঠিকানা কোথায়? ও যুবক ভাই, মুরব্বী বাবারা, চিন্তা করে দেখেন, দুনিয়াতে থাকতেছেন, দুনিয়াতে বসবাস করতেছেন, আপনার হায়াতটা কখন শেষ হয়ে যায়, কখন মৃত্যু এসে যায়, চিন্তা ফিকির করেন। দুনিয়াতে রং তামাশার জিন্দগি অল্প কিছুই না গো ভাই। চিন্তা করেন, এখন মৃত্যুবরণ করে ফেললে আপনার সন্তানরা আপনাকে ভুলে যাবে, ঠিক না বেঠিক? সন্তান বলবে, বাবা বলবে না, মা বলবে না, মার লাশটাকে দাফন দিয়ে দাও, বলবে লাশটাকে দাফন দাও, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করে দাও, কাফন দাফনের ব্যবস্থা তাড়াতাড়ি করো, বাড়িতে রাখার কোনো সুযোগ নাই। আপনার সন্তানরা বলবে, যে সন্তানের জন্য দুনিয়াতে আপনি কত কিছু করেছেন, মাওলাকে বলেছেন, আল্লাহ তাআলা বিধিবিধান কি ত্যাগ করেছেন, ওই সন্তানরা আপনাকে স্মরণ করবে না, ওই সন্তানরা আপনাকে ভুলে যাবে। কি করতেছেন? বুদ্ধিমান তো ওই ব্যক্তি, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। পয়গম্বর বলেন, বুদ্ধিমান তো ওই ব্যক্তি, বুদ্ধিমান ওই ব্যক্তি যে আখিরাতের সামানা তৈরি করে আখিরাতের পরকার জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ। আগে আখিরাতের প্রস্তুতি নিতে হবে। দুনিয়াতে কি করতেছি? কে ফিতনার জমানায় বিভিন্ন জামানা থেকে ফারেক করি, রব্বে কারীম আমাদেরকে জান্নাতি পরিবেশ মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি পরিবেশে এনেছেন, সেই জন্য আমরা খুশি না কি বেজার? আমরা খুশির ব্যাপার। কারণ আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন, যে বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যে বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকেই তৌফিক দেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার এবং দ্বীনি নসিহা, কোরআন হাদিসের বর্ণনা আলোচনা শোনার তৌফিক দেন। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত পাঠ করেছি, নবীজির হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতটি পাঠ করেছি, আমরা যে জান্নাতি পরিবেশে এসেছি, আমাদের জন্য সৌভাগ্য। কারণ আল্লাহ তাআলা যে মজমার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়, সেই মজমার মধ্যে যারা উপস্থিত থাকে, আল্লাহ তাআলা ওই মজবাকে নিরাপত্তার জন্য আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে বেষ্টন করে রাখেন, সকলের নিরাপত্তার জন্য। সুবহানাল্লাহ। আমরা জান্নাতি পরিবেশে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তার জন্য আল্লাহ তাআলার প্রেরিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতাগণকে আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলে চতুর্পাশে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বেষ্টন করেছেন। সুবহানাল্লাহ। যে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নির্ধারণ করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য দিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা কি জন্য এসেছি, দুনিয়াতে কি করছি এবং দুনিয়া থেকে আখিরাতের জন্য কি নিয়ে যাচ্ছি। তিনটা কথা। কয়টা কথা? তিনটা কথা। কি জন্য এসেছি, কি করছি, কি নিয়ে যাচ্ছি। এই তিন কথা যদি কেউ তা জীবনে পিঠ করতে পারে আর সর্বক্ষণ স্মরণ রাখতে পারে, ওই বান্দাকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার সুযোগ দেন, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ। আমি
আপনাদের সম্মুখে একখানা আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হ্যাঁ পয়গম্বর, আপনি উম্মতদেরকে জানায় দেন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, যে মৃত্যু থেকে তোমরা বাঁচতে চাও, সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু এমন একটি জিনিস, এমন একটি বস্তু, যে বস্তুটা আজরাইল আলাইহিস সালাম এই মৃত্যু জান কবজ করার জন্য ছোট দেখেন না, বড় দেখেন না, কে গরিব আছে কে ধনী আছে এগুলো দেখে না। আজরাইল ফেরেশতার কোনো মায়া নাই, ধন নাই। বাবাকে রেখে সন্তান চলে যায়, এমন হয় কি হয় না? বাবাকে রেখে সন্তান চলে যায়। আমরা একটা ধারণা করে থাকি, বলে থাকি যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কিন্তু আসারও যেমন সিরিয়াল আছে, যাওয়ারও সিরিয়াল আছে। কিন্তু আসার সিরিয়ালটা আমরা বুঝি, আমরা জানি, কিন্তু যাওয়ার সিরিয়ালটা আমরা জানি না। এটা কে জানেন? রব্বে কারীম আল্লাহ তাআলা জানেন। কে জানেন? আল্লাহ তাআলা জানেন। দুনিয়ার কোনো মানুষ জানে না কে কখন মৃত্যুবরণ করবে। দাদা কে রেখে নাতি চলে যায়, বাবা কে রেখে সন্তান চলে যায়। কিন্তু মৃত্যু এবার একটা জিনিস, মৃত্যু যার যখন নির্ধারিত আছে সেই সময় মৃত্যুবরণ হয়ে যাবে। এর থেকে বাঁচার কোনো শক্তি নাই, বাঁচার কোনো উপায় নাই। ধনী বলেন, গরিব বলেন, মুসলমান বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, সকলেই কি করতে হয়? মৃত্যুবরণ করতে হয়। এটাকে কেউ স্বীকার করে না। একজন অমুসলিম কাফের মুশরিক বেঈমানদেরকেও যদি বলা হয়, একজন কাফের মুশরিক বেঈমানরা এই মৃত্যুকে অস্বীকার করে না। মৃত্যুবরণ করতে হবে সবাই বিশ্বাস করে। কিন্তু এই অনুযায়ী আমাদের কি করতে হবে? দুনিয়াতে আমাদের আমল করতে হবে। ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, ভালোভাবে শুনেন। মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন যখন মৃত্যুর সময় হয়ে যায় কেউ বাঁচতে পারে না। যত বিকল্প রাস্তায় অবলম্বন করুক না কেন, মৃত্যু থেকে বাঁচার কোনো কি নাই, উপায় নাই। মৃত্যুবরণ করতেই হবে। এর আগেই, মৃত্যুর আগেই মৃত্যুর সামানা তৈরি করতে হবে, মৃত্যুর চিন্তা ফিকির করতে হবে। মৃত্যুকে স্মরণ করলে, যারা এই মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহ তাআলা 3টা নগদ পুরস্কার দেন। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার দেন। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে গুনাহ থেকে বাঁচতে পারবেন। আপনার দ্বারা গুনাহ সংঘটিত হবে না, সব ধরনের গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। এই জন্য বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবেন। ও মুসলমান ভাই, ভালোভাবে শুনেন। মৃত্যুর কথাকে বেশি বেশি স্মরণ করবেন, মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন নাজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ তাআলা নির্ধারিত সময় রেখেছেন। এই সময় যখন উপস্থিত হয়ে যায়, কারো জন্য 1 মিনিট 1 সেকেন্ড বিলম্ব করা হবে না।
পয়গম্বর সুলাইমান বা সুলাইমা দাদে মুলকু সারওয়ারি সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়ার বাদশাহ হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, বাদশাহী দান করেছেন। পয়গম্বর সুলাইমান এক যুবক এসে বলতেছে, ও পয়গম্বর, আমি তো একজন লোককে দেখতে পেলাম, আমার কাছে উপস্থিত হয়েছেন, চক্ষুগুলো নীল ধরনের, ভয়ঙ্কর আকৃতি আসছেন। পয়গম্বর সুলাইমান বলেন, ও আল্লাহর গোলাম, এটা দুনিয়ার কোনো মানুষ নয়, তুমি যে চক্ষু দিয়ে মানুষ দেখেছো এটা মানুষ নয়, এটা হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাআলা দুনিয়ার বাদশাহী দান করেছেন। সারা দুনিয়া পয়গম্বর সুলাইমান পয়গম্বর সারা দুনিয়া বাদশাহ ছিলেন, শুধু মানুষের নয়, জিনরা পর্যন্ত আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানকে বাদশাহ দান করেছেন। জিনরা পর্যন্ত সুলাইমানের কথা শুনতেন, শুধু মানুষ নয়, মানুষের বাদশাহ বানাইছেন এমন নয়, বরং পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাআলা জিনদেরও বাদশাহ বানাইছেন। সুবহানাল্লাহ। জিনদের মাধ্যমে পয়গম্বর সুলাইমান অনেক কাজ করতেন। আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানকে কত মুজিজা দিয়েছেন। ওই যুবক বলতেছে, ও পয়গম্বর, আপনি আমাকে মালাকুল মউত থেকে বাঁচাই দেন, আমি দুনিয়াতে থাকতে চাই, আমি আখিরাতে যাব না। এমন চিন্তা করলে কি হবে? দুনিয়াতে থাকা সম্ভব নয়। যখন সময় নির্ধারণ হয়ে যাবে তখন চলে যেতে হবে, ঠিক না বেটি? ওই যুবক বলতেছে, আমি আজরাইলের কাছ থেকে, মৃত্যু থেকে বাঁচবো, আমাকে অমুক দ্বীপের মধ্যে রেখে আসেন। পয়গম্বর সুলাইমান ভাবতেছেন, লোকটা জীবনে আমার কাছে কোনো কিছু চাই নাই, আমার কাছে কোনো কিছু আবদার করে নাই। ওই ব্যক্তি বলতেছেন, আমাকে অমুক দ্বীপের মধ্যে রেখে আসেন। পয়গম্বর সুলাইমান জিনদের মাধ্যমে ওই যুবককে ওই দ্বীপের মধ্যে রেখে আসছেন। আজরাইল বলতেছে, পয়গম্বর সুলাইমান, আপনার কাছে একজন বালক ছিল, লোক ছিল, ওই লোকটা কোথায় গেছে? আমি তো তাকে দেখছি না, আমার সামনে তো উপস্থিত নাই। পয়গম্বর সুলাইমান বলেন, ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আপনি আপনার ডায়েরিটা খুলেন। আপনার মৃত্যুর যে একটা ডায়েরি আছে, আপনি মানুষের জান কবজ করেন, জীবজন্তুর জান কবজ করেন। আপনি ওই ডায়েরিটা খুলে দেখেন ওই বালকের মৃত্যুর স্থানটা কোথায়। আজরাইল আলাইহিস সালাম তার ডায়েরিটা খুলে দেখে ওই যুবকের মৃত্যুর স্থান হচ্ছে ওই দ্বীপের মধ্যে। সুবহানাল্লাহ। ওই বালক ছিল যে মৃত্যু থেকে বাঁচবে, যে আজরাইল আলাইহিস সালাম এখানে উপস্থিত আছেন। আজরাইল আলাইহিস সালাম পেরেশানি হয়ে গেলেন। পয়গম্বর সুলাইমানকে বলতেছেন, ও পয়গম্বর, আমি তো চিন্তা পেরেশানি হয়ে গেছিলাম। আল্লাহ তাআলা আমাকে নির্ধারিত সময় দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন ওই বালকের প্রাণটা কবজ করার জন্য। 1 মিনিট পর ওই বালকটা ওই দ্বীপের মধ্যে তার জান কবজ করা হবে। এখন সে আপনার কাছে উপস্থিত আছে। আমি চিন্তা ভাবনা করে কোনো কিছু পাই নাই যে বালকটা 1 মিনিটের ভিতরে এত দূর লম্বা সফর দ্বীপের মধ্যে কিভাবে যাবে। সুলাইমান বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে এত মুজিজা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে এমন বাদশাহী দান করেছেন, আমাকে আল্লাহ তাআলা জিনদের বাদশা বানাইছেন। জিনদের মাধ্যমে আমি ওই বালককে ওই দ্বীপের মধ্যে রেখেছি। সুবহানাল্লাহ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না,
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক না বেটি? আমার আসল ঠিকানা কোথায়? ও যুবক ভাই, মুরব্বী বাবারা, চিন্তা করে দেখেন, দুনিয়াতে থাকতেছেন, দুনিয়াতে বসবাস করতেছেন, আপনার হায়াতটা কখন শেষ হয়ে যায়, কখন মৃত্যু এসে যায়, চিন্তা ফিকির করেন। দুনিয়াতে রং তামাশার জিন্দেগি অল্প চিন্তা কিছুই না গো ভাই। চিন্তা করেন, এখন মৃত্যুবরণ করে ফেললে আপনার সন্তানরা আপনাকে ভুলে যাবে। ঠিক না বেঠিক? সন্তান বলবে, বাবা বলবে না, মা বলবে না, মার লাশটাকে দাফন দিয়ে দাও, বলবে লাশটাকে দাফন দাও, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করে দাও, কাফন দাফনের ব্যবস্থা তাড়াতাড়ি করো, বাড়িতে রাখার কোনো সুযোগ নাই। আপনার সন্তানরা বলবে, যে সন্তানের জন্য দুনিয়াতে আপনি কত কিছু করেছেন, মাওলাকে বলেছেন, আল্লাহ তাআলা বিধিবিধানকে ত্যাগ করেছেন, ওই সন্তানরা আপনাকে স্মরণ করবে না, ওই সন্তানরা আপনাকে ভুলে যাবে। কি করতেছেন? বুদ্ধিমান তো ওই ব্যক্তি, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। পয়গম্বর বলেন, বুদ্ধিমান তো ওই ব্যক্তি, বুদ্ধিমান ওই ব্যক্তি যে আখিরাতের সামানা তৈরি করে আখিরাতের পরকার জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ। আগে আখিরাতের প্রস্তুতি নিতে হবে। দুনিয়াতে কি করতেছি? দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়াতে এসেছেন অল্প জিন্দেগি, কখন মৃত্যু এসে যায়, কার মৃত্যু কখন এসে যায় বলা যায় না। যখন সময় শেষ হয়ে যায় তখন আপনার চলে যেতে হবে। এমন কত লোক পাওয়া যায়, বিল্ডিংয়ের মালিক বিল্ডিংটা ঘরটা উদ্বোধন করবে, কিন্তু গড়ে যাওয়ার আর সুযোগ হয় না, মৃত্যুবরণ হয়ে যায়। এমন আছে না নাই? সাজ্জাদ দুনিয়ার জান্নাত তৈরি করেছেন, আল্লাহ তাআলার নাফরমানি করেছেন, তার জান্নাতটা উদ্বোধন করবে, জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত রওনা হয়ে গেছেন, প্রস্তুতি গ্রহণ করেছেন, তার বাহিনীকে নিয়ে চলে যাচ্ছেন, জান্নাতে যাবে, জান্নাতে প্রবেশ করবে। তার বানানো জান্নাতে প্রবেশ করার জন্য রওনা হয়। রাস্তার মধ্যে দেখেন, দরজার কাছে যাওয়ার পর দেখেন দরজার মধ্যে একজন বৃদ্ধ লোক দাঁড়ানো, দরজার মধ্যে একজন বৃদ্ধ লোক দাঁড়ানো। সাজ্জাদ বলতেছেন, আপনি আমার জান্নাতের দরজার মধ্যে কি আমার অনুমতি ছাড়া আসছেন? আমি জান্নাতে প্রবেশ করব, আপনি কে? আপনি সরে যান, আমার জান্নাতে আমি প্রবেশ করবো, আমার সুযোগ দেন। আপনি কে? আপনি চলে যান। ওই বৃদ্ধ লোকটা বলতেছে, যদি আমার পরিচয় দে আপনি তো টিকে থাকতে পারবেন না। সাজ্জাদ বলতেছেন, আপনার পরিচয়টা শুনি, আপনার পরিচয়টা বর্ণনা করেন। আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, আমি দুনিয়ার কোন মানুষ নয়, আমি হলাম মালাকুল মউত, আপনার জান কবজ করব। তার বানানো জান্নাতটাও দেখতে পারে নাই, সারা জিন্দেগিতে নাফরমানি করেছে। হাই হাই, কি করলো দুনিয়া? তার বানানো জান্নাতটাই দেখতে পারলো না। এই হলো দুনিয়া। দুনিয়া কিছুই না। দুনিয়া আল্লাহ তাআলা বলেন, দুনিয়া কিছুই না মুমিনদের জন্য। দুনিয়াটা হলো কয়েদখানা, জেলখানা। পয়গম্বর জানায় দেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা।
কাফের মুশরিক বেঈমানদের জন্য হলো দুনিয়াটা জান্নাত। এই জন্য ওই কাফের মুশরিক বেঈমানরা আল্লাহ তাআলার নাফরমানি করেও দুনিয়াতে শান্তিতে বসবাস করতেছে। মুসলমানদের চাইতেও দ্বিগুণ শান্তি আছে। মুসলমানরা দুনিয়াতে, মুমিনরা, প্রকৃত মুমিনরা দুনিয়াতে শান্তি পাবে না, কারণ দুনিয়া শান্তির জায়গা না। দুনিয়া হলো একটা পরীক্ষার হল। দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন পরীক্ষার জন্য। পরীক্ষা, প্রশ্ন আল্লাহ তাআলা উত্তরও পাশ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার উত্তর কি হবে, প্রশ্নের উত্তর কি, উত্তর আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। দুনিয়ার কোনো পরীক্ষায় প্রশ্ন করার পর উত্তর বলে দিই না, আল্লাহ তাআলা উত্তর বলে দিয়েছেন। এগুলো করলেই জান্নাত। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পথ নির্ধারণ করেছি। কয়টা পথ? একটা হলো ফারিকুম ফিল জান্নাহ, আরেকটা হচ্ছে ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হলো জান্নাতের পথ, আর একটা হলো জাহান্নামের পথ। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ওই তো মুমিন হও, নয়তো কাফের হও। মুমিন হলে জান্নাত, কাফের হলে জাহান্নাম। ও ভাই, মৃত্যু প্রতিদিন ডাকে, মৃত্যু প্রতিদিন বান্দাকে ডাকতে থাকে। ও বান্দা, ও কবরবাসী, কবরের জন্য প্রস্তুত হও, কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমি কবর শুধু মাটির ঘর নয়, আমি কবর হলাম আনা বাইতুত তুরাব, আনা বাইতুল গুরব। আমি কবর হলাম অপরিচিত ঘর, আমি কবর হলাম সংকীর্ণ ঘর। কবরের কথা স্মরণ করেন, গুনাহ থেকে বাঁচতে পারবেন। সব ধরনের গুনাহ থেকে, নাফরমানি থেকে বাঁচতে পারবেন। আল্লাহ তাআলার মহব্বত পয়দা হবে, আল্লাহ তাআলার দ্বীনের মহব্বত পয়দা হবে। মৃত্যুর কথা স্মরণ করেন। মৃত্যুর কথা স্মরণ করলে বলছিলাম তিনটা পুরস্কার পাওয়া যাবে। এক নম্বর, আল্লাহ তাআলা আপনার অন্তরে ইবাদতের মজা ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর কি? মৃত্যুর কথা বেশি স্মরণ করলে ইবাদতের স্বাদ আর মজা আল্লাহ তাআলা ঢুকাই দিবেন। আপনি ইবাদত করে মজা পাবেন। গুনাহ করলে অনেক মজা পাওয়া যায়, কিন্তু এর চাইতে দ্বিগুণ মজা পাওয়া যাবে মৃত্যুর কথা স্মরণ করলে। আল্লাহ তাআলা মজায় ঢুকে দিবেন। সুবহানাল্লাহ। মাউতে কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীবজন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজরাইলের কাছ থেকে কেউ বাঁচতে পারবে না। আজরাইল আলাইহিস সালাম এমন একজন ফেরেশতা, কার উপর দয়া করে না, রহম করে না। যুলকারনাইন, বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার বাদশাহ বানাইছিলেন। যুলকারনাইন বাদশাহ বলতেছে, যুলকারনাইন মৃত্যুর আগে ওসিয়ত করেছেন সন্তানদেরকে, ও সন্তান, আমি মৃত্যুবরণ করার পর আমার কাফনে কাফন যখন দেওয়া হবে, আমার দুই হাত বের করে দিবা। কাফনের কাফন থেকে আমার দুই হাতকে বের করে দিবা। হাতগুলোকে বের করে সমাজের মধ্যে আমার লাশটাকে, আমার দেহটাকে ঘুরে আনবা। সন্তান বলতেছে, ও বাবা, আল্লাহ তাআলা আপনাকে তো বাদশাহ হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা আপনাকে বাদশাহী দান করেছেন। আপনি বাদশাহকে আমরা কেন আপনার হাতকে বের করে দিব? যুলকারনাইন বলতেছে, ও সন্তান, আমি তামাম দুনিয়ার বাদশাহ হয়েও
আমি কবরে কিছুই নিয়ে যাচ্ছি না, আমি কবরে কিছুই নিতে পারতেছি না। মানুষটা দেখবে, মানুষটা দেখুক যে একজন বাদশা হয়েও দুনিয়ার কোনো কিছু আসবাবপত্র কিছুই কবরে যায় না, যেন মৃত্যুর সামানা তৈরি করে মৃত্যুর কবর নেই, মৃত্যুর চিন্তা ফিকির করে। মৃত্যু এমন একটি বিষয়, মৃত্যুর কথা স্মরণ করবেন, আল্লাহ তাআলার মহব্বত পয়দা হবে, আল্লাহ তাআলার ইবাদতের স্বাদ আল্লাহ তাআলা ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন মৃত্যুর কথা স্মরণ করলে। আল্লাহ তাআলা আপনাকে তাওবা নসিব করার সুযোগ দিবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর কথা স্মরণ না করলে শয়তানে ধোঁকা দিবে। শয়তান বলবে আর কিছুদিন, আর কিছুদিন, আর কয়েকদিন, আর কয়েক ঘন্টা, এরপর তওবা করব, আর কিছুদিন যাক। মৃত্যুর কথা স্মরণ করবেন, আল্লাহ তাআলা তাওবা নসিব করে দিবেন, তাওবা নসিব হবে। 3 নম্বর পুরস্কারটা হলো মৃত্যুর কথা বেশি স্মরণ করে 3 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে অল্প তুষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন। দুনিয়ার রং তামাশা কিছুই না গো ভাই, দুনিয়াতে কি করতেছেন এইগুলো কিছুই যাবে না। রহমাতুল লিল আলামিন জানায় দেন, ইদা মাতাল ইনসান ইনকাদা আনহু আমালুহু ইল্লা মিন সালাত, ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউহু লাহু। মানুষ যখন মৃত্যুবরণ করে সব আমলগুলো বন্ধ হয়ে যায়, সব কাজগুলো বন্ধ হয়ে যায়। এত শক্তিশালী দেহ কোথায় যাবে মৃত্যুবরণ হয়ে গেলে? আজরাইল ফেরেশতার কাছে আপনার কোনো মূল্যায়ন না, আপনার কিছু দাম নাই। আপনি যদি আল্লাহ তাআলা কাজ করতে পারেন, আজরাইল আলাইহিস সালাম আপনাকে এসে সালাম জানাবে। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ তাআলা নাফরমানি করেন, আপনার মৃত্যুটা কেমন হবে? পয়গম্বর বলেন, একটা ছাগল, একটা জীবিত ছাগলকে যখন তার শরীর থেকে তার চামড়াগুলো উঠানো হয় যেমন কষ্ট হবে, একজন বৎকারে মৃত্যুর সময় এমন কষ্ট হবে। এই জন্য বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যুকে স্মরণ করলে আল্লাহ তাআলা আপনাকে শান্তির জিন্দেগি দান করবেন, সম্মান জিন্দেগি দান করবেন। এমন জীবন করে গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। আপনি মৃত্যুবরণ হয়ে যাবে, আপনি হাসবেন, লোকরা, আপনার আত্মীয় স্বজন, পাড়াপতি সব মানুষ আপনার জন্য কান্না করবে, আপনার জন্য দোয়া করবে। এই জন্য মৃত্যুর কথা বিস্মরণ করবেন। আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার বিধিবিধান পালন করে দুনিয়া চলবেন। আল্লাহ তাআলা অবশ্যই শান্তি দান করবেন, আল্লাহ তাআলা অবশ্যই জান্নাত দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি মৃত্যু স্মরণ করে দুনিয়ার থেকে আখিরাতে সামানা তৈরি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।